আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ বা পদ পার্ট 1। তো পদ বা পার্টস অফ স্পিচ কাকে বলে এটা আমরা জানব। বাক্যের মধ্যে অবস্থিত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বা পদ বলা হয়। পৃথিবীতে আমরা যত সেন্টেন্সই লিখি না কেন, সেন্টেন্সের মধ্যেকার প্রতিটি ওয়ার্ড পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত। বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে আমরা পার্টস অফ স্পিচ নির্ণয় করব। চেহারা দেখে পার্টস অফ স্পিচ নির্ণয় করা যাবে না। যেমন আমি যদি বাবার সামনে দাঁড়াই তাহলে আমি হব ছেলে, আবার ছেলের সামনে দাঁড়ালে আমি হব বাবা, বোনের সামনে দাঁড়ালে আমি হব ভাই। সো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য নাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। বাক্যের মধ্যে নাউন বসে মূলত 6 থেকে 7টি জায়গায় নাউন বসবে। তো নাউন যে 6 বা 7 জায়গায় বসে সেটা মনে রাখার জন্য আমরা একটি শব্দ মনে রাখবো। সেই শব্দের নাম হচ্ছে সোডাপি। আমি এখানে লিখেছি SODA, সোডা PIP, সোডাপি। অর্থাৎ নাউন বসে সাবজেক্টের জায়গায়। এস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন বসবে, সাবজেক্টের জায়গায় নাউন বসে। আচ্ছা, তারপরে হচ্ছে ওতে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের জায়গায় নাউন বসবে। তারপরে ডিতে হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসবে। মনে রাখতে হবে ডিটারমিনারের পরে, ডিটারমিনার যোগ নাউন। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু পরে বসবে এই জন্য আমি প্লাস নাউন দিলাম, NOUN, নাউন। আর সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসবে হচ্ছে নাউন। সাবজেক্ট যেখানে বসে বা অবজেক্ট যেখানে বসবে সেখানে নাউন বসবে। তারপরে ডিতে হচ্ছে ডিটারমিনারের পরে, এই জন্য প্লাস নাউন। এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, এতে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, NOUN, নাউন বসে। তারপর আমরা দেখব ইতে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে। অথবা এই পিতে পসেসিভ অ্যাডজেক্টিভও আমরা বলতে পারি। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তারপরে আইতে হচ্ছে ইনকমপ্লিমেন্ট অবজেক্ট, অর্থাৎ একটি বাক্যের অর্থ সম্পন্ন করার জন্য ইনকমপ্লিমেন্ট অবজেক্ট, অতিরিক্ত আরো একটি অবজেক্টের প্রয়োজন হয়। একটি অবজেক্ট থাকবে কিন্তু সেই অবজেক্ট দিয়ে অর্থ পরিপূর্ণ হবে না, অতিরিক্ত একটা অবজেক্ট আনতে হবে, তখন সেই বাক্যটি পরিপূর্ণ হবে। আচ্ছা, তো এখন আমরা উদাহরণ দিয়ে এটা আমরা কমপ্লিট করবো আর কি। যেমন বলা হচ্ছে একটি সেন্টেন্স আমি লিখতেছি, আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই। আমি ওয়াটারের নিচে টান দিলাম। আবার একটি শব্দ, ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটারের নিচে আমি মানে যে টান দিয়েছি, আন্ডারলাইন করেছি। এই ওয়াটার শব্দটা কি এটা আমরা আইডেন্টিফাই করব পার্টস অফ স্পিচের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি আই এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াটার বসছে। তো ওয়াটার নর্মালি আমরা জানি যে নাউন হওয়ার কথা, কিন্তু এইখানে এই ওয়াটারটা কি হয়েছে এটা আমাদের দেখতে হবে। দেখা যাচ্ছে সাবজেক্টের পরে বসছে, যেহেতু সাবজেক্টের পরে বসছে, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা বসে সেই ওয়ার্ডটা সাধারণত ভার্ব হয়। তার মানে এই ওয়াটারটা এখানে ভার্ব, এই ওয়াটার এখানে কি ভার্ব। একইভাবে সাবজেক্টের জায়গায় বসছে, ওয়াটার শব্দটাই সাবজেক্টের জায়গায় বসছে, তখন যেহেতু সাবজেক্টের জায়গায় বসেছে তখন এটা হয়ে যাবে নাউন। তাহলে এইখানে এই আই ওয়াটার দ্য গার্ডেন, এইখানে এই বাক্যে এই ওয়াটার হয়েছে ভার্ব, কিন্তু একই শব্দ 2 নম্বর বাক্যে
সাবজেক্টের জায়গায় বসার কারণে তার নাম হচ্ছে নাউন। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। এখান থেকে আরো প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে যে লাইফ শব্দটা আসলে কি। এখানে বোঝার উপায় যে লাইফের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার আছে। আমরা জানি যে প্রোনাউন চার্ট সম্পর্কে আমি ধারণা দিব, তখন এটা ক্লিয়ার হব ইনশাল্লাহ। যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার। তারপরে হচ্ছে যে দে, দেম, দেয়ার, THEIR, এইভাবে চলবে আর কি। তো এটার নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আই, মি, মাই। আইটা হচ্ছে সাবজেক্ট, মিটা অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। উই হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, আওয়ার পসেসিভ অ্যাডজেক্টিভ। দে হচ্ছে সাবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট, দেয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন দিতে হবে, তাছাড়া অর্থ সম্পন্ন হবে না। তো এখানে আমরা দিতে পারি কি, মাই গার্ডেন, তার মানে গার্ডেনটা হচ্ছে নাউন। আমরা দিতে পারি আওয়ার লাইফ, আমাদের জীবন, তার মানে এই লাইফটা হচ্ছে নাউন। ডিয়ার গার্ডেন, তাদের বাগান, তার মানে এই গার্ডেনটা হচ্ছে কি, নাউন। তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রিপজিশন, আমি একটা কথা বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রিপজিশন এরপরে যা বসবে সেটা হচ্ছে কি, নাউন। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আওয়ার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে লাইফ বসছে, লাইফ এখানে কি হবে, নাউন। এইভাবে শিখবো ইনশাল্লাহ। পার্ট 2 এর জন্য আপনাদের ইনভাইট থাকলো, বিস্তারিত ওখানে আরো উদাহরণ দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।